তো ফাইনালি আগের পডকাস্টে অনেক কান্নাকাটি করার পর ফাইনালি মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স শুনেছে। মানে আমাদের ফ্যানদের এত আর্জি, এত মানে কাতর ভাবে, এত ডিপ্রেসড হয়ে পড়েছিল সবাই আগের ম্যাচটার পর। আজ ফাইনালি মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স শুনেছে আমাদের কথা। অ্যান্ড দ্য টিম সিলেকশন, যা রিসোর্স আছে টিমটার মধ্যে জাসপ্রীত বুমরা ছাড়া, প্রথম কথা বলবো টিম সিলেকশন, এত সুন্দর টিম সিলেকশন। আমার যখন হার্দিক পান্ডিয়া টসে আসে এবং টিমটা জানাই, আর টিম যখন আসে তখন আমরা যারা মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যান যারা আছি নিজেদের মধ্যে কথা হচ্ছিল যে ব্যাস, দিস ইজ দ্য বেস্ট টিম। এরপর হারবো কি জিতবো সেটা জানি না, বাট দিস ইজ দ্য বেস্ট উই ক্যান গেট। তো ওই দিক থেকে আমরা খুশি ছিলাম। তো ম্যাচের মধ্যে আসি, আজ কমপ্লিট যে টিম পারফরমেন্স হয় সেটা আমরা মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছ থেকে দেখতে পাই। অ্যান্ড কেকেআর এর দিকে একটু পরে আসছি। তো প্রথমত যেটা ভালো লাগলো সেটা হচ্ছে আমাদের সত্যনারায়ণ রাজু। রাজু আগে দুটো ম্যাচে চান্স দিয়েছিল। রাজু যতটাই, মানে যারা ডোমেস্টিক ফলো করেন তারা সবাই জানেন যে রাজু খুব ভালো বোলার অ্যাকচুয়ালি, ঠিক আছে, পেস আছে। জানি না আইপিএল প্রেসারটা নিতে পারেনি কিনা, আগে দুটো ম্যাচে আমরা সেরকম পারফরমেন্স দেখতে পাইনি। বাট অশ্বিনী কুমারও সেই একই ঘরানার প্লেয়ার, যথেষ্ট ভালো বোলার, ভালো পেস আছে। আজকে আমরা দেখেছি আর কি প্ল্যানিং, যখন মনীষ পান্ডেকে আউট করে, একটা ব্যাক অফ লেন্থ বল করলো, 4 খেলো, পরের বলটা লেন্থে বল করলো, বোল্ড। সেম জিনিস রাসেলের সাথে ব্যাক অফ লেন্থ বল করলো, রাসেল মিস করলো, অ্যান্ড পরের বলটা লেন্থে বল করলো, বোল্ড। অসাধারণ, দুটো ক্যাচ মিস করেছে, বাট অসাধারণ প্ল্যানিং সহ বল করেছে। ইভেন একটা নো বল করেছিল, তারপর যে ফ্রি হিটটা করেছে সেখানেও কিন্তু ইয়র্কার বা স্লোয়ারের দিকে যায়নি, ডেক হিট করেছে অ্যান্ড বাউন্সার দিয়ে বিট করিয়েছে রাসেলকে। তো আলাদাই। এরপর জানি না পরের ম্যাচগুলোতে কি করে, বাট খুবই ইমপ্রেসিভ। অ্যান্ড এই আইপিএল এর সবচেয়ে ভালো জিনিস যেটা লাগছে আমাদের সেটা হচ্ছে ডেবিউটান্টস বা যারা নতুন নতুন আসছে বা যারা ইয়ংস্টার্স, তারা এসে এত সুন্দর পারফরমেন্স দিচ্ছে। আগের দিন সানরাইজার্সের হয়ে ডেবিউ করলো জিসান আনসারি, 3টে উইকেট নিয়েছে। এখানে আজকে একে দেখলাম। প্রত্যেকটা টিমে দেখতে হবে নতুন নতুন যে প্লেয়ার গুলো আসছে তারা কিন্তু নিজেদেরকে খুলে ধরার, মানে মেলে ধরার একটা সুযোগ পাচ্ছেন, সেখানে মেলে ধরছে, পারফরমেন্স দিচ্ছে। এই জিনিসটা খুব ভালো লাগছে এবারে আইপিএল এ। দেখ, তো ম্যাচের দিকে যদি আসি তাহলে প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স জিতে বল করার সিদ্ধান্ত নেয়। অ্যান্ড আজিঙ্কা রাহানে বলে যে উই আর ভেরি কনফিউজড যে পিচ কিরকম বিহেভ করবে। তো আমরা দেখলাম যে পিচ কিন্তু খুব যে 200 রানের পিচ বা 150, মানে 180 রানের পিচ ছিল সেরকম নয়। আই থিঙ্ক এটা 160 থেকে 170 রানের পিচ ছিল, যেটা আমরা মুম্বাই ইন্ডিয়ান্স এর ব্যাটিং এর সময় দেখতে পেয়েছি। যে বল কিন্তু খুব ভালোভাবে যে ব্যাটে আসছিল সেটা নয়, ছোট রান চেজ করতে হতো, তাই সেটা হয়ে গেছে, প্রেসার কম ছিল বলে। বাট শুরুতে সুইং হচ্ছিল ভালোই। সেখানে কেকেআর ব্যাটসম্যানরা যেটা ভুল করেছে সেটা হচ্ছে, তারা যেটা আগের দিন আমাদের আগের পডকাস্টে সত্যি বললো যে সানরাইজার্স যেটা ভুল করেছিল, ওরা ভেবে নেমেছিল যে আমরা 300 রান করবো, ওই জন্য প্রত্যেকটা ব্যাটসম্যান এসে উদুম চালাচ্ছে। তো সেই কারণে আউট হয়েছিল। আমার মনে হলো কেকেআরও আজকে সেম ভুলটাই করেছে। আপনি দেখবেন যে আজকে বোল্ড যারা হয়েছে যতক্ষণ খেলছে তখন কিন্তু রাসেল ব্যাট চালিয়ে যাচ্ছিল। অ্যান্ড রিঙ্কু সিং বা আমরা যদি দেখি পরের দিকে হর্ষিত রানা তো বোলার ছিল, আর রঘুবংশী, এরাও কিন্তু যতক্ষণ এসছে ততক্ষণ মারারই চেষ্টা করেছে, মানে যেন প্রত্যেকটা বলকে হিট করে বাইরে মারলেই বাইরে বেরিয়ে যাবে, 6 হয়ে যাবে, 4 হয়ে যাবে। সেটা তো নয়, যখন আপনার উইকেট পড়েছে তখন আমরা ওই ক্রিকেটটা দেখতে পাচ্ছি না এইবারে আইপিএল, বিশেষ করে যে যখন উইকেট পড়ে যাচ্ছে তখন আমরা কিছুক্ষণ ধরে 12 ওভার 13 ওভার অ্যাটলিস্ট উইকেটটা বাঁচিয়ে রেখে যদি আমরা সেখানে 70-80 রানও করি, পরের 6-7টা ওভারে আমরা চেষ্টা করবো যে 70-80 রান তুলে অন্তত 150 রান একটা কমান্ডেবল স্কোর খাড়া করতে। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে শুরু থেকে যেই আসছে সেই হিট করছে। তো এটা জানি না এবারে আইপিএল টেমপ্লেট হয়ে দাঁড়িয়েছে কিনা। তো সেই জন্য অনেক টিম সাকসেস পাচ্ছেন, বেশিরভাগ টিমই কিন্তু সেটাতে ফল ভুগছে। তো এটা একটা খুব বাজে জিনিস আমি আজকে লক্ষ্য করলাম কেকেআর এর মধ্যেও। তো সেই জিনিসটা হয়েছে, ওই জন্য উইকেট কিন্তু রিদমে পড়েই গেছে। ইভেন সবচেয়ে বেশি যে রান করেছে সেই রঘুবংশী, রামনদীপ, দুজনেই কিন্তু স্ট্রাইক রেট যথেষ্ট বেশি, কেউই কিন্তু ম্যাচ হাতে ধরে রাখেনি। তো এদের আখেরে লাভ কিছু হলো না। বাট আমার মনে হয় যদি মাঝখানে খেলাটা একটু হোল্ড করতো, যেখানে মনীষ পান্ডেকে নামিয়েছিল, মনীষ পান্ডেও তাড়াহুড়ো করে এসে মারা শুরু করেছে, অ্যান্ড ওই কারণে মনে হয় বোল্ড হয়েছে। তো যদি ওখানে মনীষ পান্ডে, রঘুবংশী যদি একটু নিজের ধৈর্য, রঘুবংশী বলছি, রিঙ্কু সিং যদি একটু নিজের ধৈর্য রাখতো তাহলে হয়তো রানটা একটু বেশি হতে পারতো, সেখানে লড়াই করতে পারতো কেকেআর এর বোলিং যা আছে। আর মুম্বাই দুটো হেরে এসেছিল। অ্যান্ড যদি আমি মুম্বাইয়ের দিকে আসি তাহলে বললাম আপনি রোহিত শর্মা প্রত্যেকটা সিজন যেরকম যে এইভাবে সেরকম যাচ্ছে, আগের ম্যাচে 4টা, তার আগের ম্যাচে 4টা, আজকে 12টা বলে খেলেছে, অনেক করে দিয়েছে ভাই। রীতিমতো জঘন্য লাগছে দেখতে, মানে যতক্ষণ দাঁড়িয়েছে ততক্ষণ স্ট্রাগল করেছে।
একটা ফুল টসে 6 মেরেছে, বাট হোয়াট ইজ দিস? মানে রাসেল কতদিন বল করেনি, আজকে সে বল করছে। তার বল ওইভাবে অন্ধের মতো কে চালায়, তো লেগে বেলুনের মতো ক্যাচ তুলে দিচ্ছে। এগুলো একটা এত বড় ব্যাটসম্যানের কাছ থেকে এগুলো এগুলো আশা করা যায় না। কি যখন কি বলবো, কি কিছু বলার নেই। মানে গেট রিটায়ার্ড নেক্সট ইয়ার। আর কি দেওয়ার আছে এত? এরপরে আবার 11টা ম্যাচ আছে মুম্বাই ইন্ডিয়ান্স এর লিগ ফেজে, সেখানে যদি কিছু করতে না পারে আমার মনে হয় না মুম্বাই ইন্ডিয়ান্সেরও রাখা উচিত, বা রোহিত শর্মার নিজেরও আইপিএলটা খেলা উচিত। বরং যদি টেস্ট ক্রিকেট মানে লেন্দি করতে চাই, কাউন্টি খেলুক এই সময়টাই গিয়ে। বাট যখন কিছু হচ্ছে না এখানে এসে, এখানে আইপিএল খেলে খেলে মানে এখনো তো বয়সটা ধোনির মতো হয়ে যায়নি যে আর বয়সের জন্য হচ্ছে না। বাট আইপিএল যখন হচ্ছে না, আইপিএল এই ফরম্যাটটা যখন আর হচ্ছে না, টি20তে অ্যাটলিস্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে আমার মনে হয় সরে যাওয়া উচিত, নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত। নইলে এবং শুরুতে প্রত্যেকদিন এসে ঝুলে যাওয়াটা তো ঠিক নয়। মানে 10টা এখন ইম্প্যাক্ট প্লেয়ার আছে বলে 11টা 12টা প্লেয়ার আমরা পাই, বাট 11টা প্লেয়ার নিয়ে খেলার তো কোনো মানে হয় না একটা ফ্র্যাঞ্চাইজি টিমে, তাই না? অ্যান্ড সেকেন্ডলি যেটা বলবো যে রিকেলটনকে দেখে ভালো লাগলো আজকে। রিকেলটন আমরা জানি সবাই খুব ভালো প্লেয়ার, আগে দুটো ম্যাচে পারফরমেন্স দিতে পারেনি, বাট আজকে পুরো পুষিয়ে দিয়েছে। সুনীল নারায়ণকে যেভাবে অ্যাটাক করেছে, অ্যান্ড ফার্স্ট ওভারে স্পেন্সার জনসনের বলগুলো বিট করছিল, অ্যান্ড তারপরে স্পেন্সার জনসন আবার যখন ফিরে আসে তাকে সেখানে হিট করেছে। তোমার মেন্টালিটি দেখে ভালো লাগলো, অ্যান্ড যথেষ্ট ছন্দে লাগলো আইপিএল ডেবিউ সিজন এটা। তো আমার মনে হয় যে ভবিষ্যতে গিয়ে আরো বেটার পারফরমেন্স দেবে। আমরা জানি সবাই খুব ভালো প্লেয়ার, জুনিয়র কুইন্টন ডিকক বলা হয়। তো বেশ ভালো লাগলো। আর তারপরে সূর্যকুমার, উইল জ্যাক্স পারফরমেন্স এখন দিতে পারে না, সেকেন্ড ম্যাচ ছিল, বাট উইল জ্যাক্সকে আমরা অলরেডি জানি যে আগেরবার আরসিবি হয়ে কি করেছে। তো আমার এখানেও মনে হয় যে উইল জ্যাক্সকে 1 ডাউন না নামিয়ে আমরা অ্যাকচুয়ালি 2 ডাউন কি 3 ডাউন ট্রাই করতে পারি। কারণ 1 ডাউনে আমাদের তিলক বর্মাই যে বেস্ট, তাকে বেস্ট জায়গাটা দেওয়া উচিত এই মুহূর্তে। ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টি20 ব্যাটসম্যান, তো তাকে না সরিয়ে আমার মনে হয় ওখানে ওকে ফিট করা উচিত। অ্যান্ড তারপর সূর্যকুমার যাদব, তারপর উইল জ্যাক্সকে আমার পার্সোনালি মনে হয় নামানো উচিত। তারপর হার্দিক পান্ডে যেরকম আসছে আজকে দরকার পড়েনি, বাট পরের ম্যাচগুলোতে আমরা দেখবো যে কিরকম ভাবে চেঞ্জ করে। যদি বোলিং এর দিয়ে আসি মুম্বাই ইন্ডিয়ান্সের, তাহলে আমার আজকে ভালো লাগলো বোলিং চেঞ্জেস গুলো। কারণ আগের ম্যাচটা আমরা দেখেছিলাম যথেষ্ট ছন্দ ছাড়া বোলিং করা হয়েছে, যাকে যখন খুশি বোলিং করিয়েছে, সেই জিনিসটা আজকে দেখতে পাইনি আমরা। সেটা আমার দেখে ভালো লাগলো। শুরুতে বোল্ট কেড়েছে, তারপরে দীপক চাহার, তারপরে অশ্বিনী কুমার যে ডেবিউ করলো তাকে বল করিয়েছে, অ্যান্ড তারপরে আবার বোল্টকে ফিরিয়ে এনেছে, তারপরে আবার বোল্টে 3 ওভার করেছে পাওয়ার প্লেতে, দীপক চাহারকে করিয়েছে 2 ওভার, অশ্বিনী কুমারকে 1 ওভার। তো ভালো লাগলো যে হার্দিক পান্ডিয়া নিজে যেটা করে নিয়ে চলে আসে, সেই জিনিসটা করেন, যেগুলো মেন বোলার, যেগুলো অ্যাকচুয়ালি শুরুর পাওয়ার প্লেয়ার বলে তাদেরকে দিয়েই অ্যাকচুয়ালি করিয়েছে। এই জিনিসটা আমার থেকে খুব ভালো লাগলো। আর নিজে হঠাৎ করে বল চলে যায়নি, আজকে মাত্র 2 ওভার করেছে, যেগুলো মেন বোলার আমাদের সেগুলোকে ইউজ করেছে। একটা জিনিস খারাপ লাগলো যে ভিগনেশ পুথুর আগের ম্যাচে যে ম্যাচটাতে ডেবিউ করেছিল সেই ম্যাচটা এত ভালো পারফরমেন্স দিয়েছিল, বাট আজকে 2 ওভার করে দেওয়ার পর ওই জায়গায় তুলে দেওয়ার কোনো মানে হয় না। রোহিত শর্মাকে ফিল্ডিং করতে কেন নামাচ্ছে ওখানে? প্লেয়ারকে, নতুন প্লেয়ার, সে মাঠে থাকবে, মাঠে থাকলে একটা দুটো ক্যাচ ধরলে তার কনফিডেন্স বাড়বে, পরের ম্যাচে ভালো বল করতে পারবে। আজকে 2 ওভার বল করেছে, পরের ম্যাচে হয়তো 4 ওভার বল করতে হতেও পারে, যেখানে স্পিন ট্র্যাক থাকবে, যেখানে তার বল ভালো ঘুরবে। চায়নাম্যান বোলারটা এখন পেয়েছি, তাকে আমার মনে হয় ভালো করে গ্রুম করা উচিত, এভাবে হুটহাট তুলে না দিয়ে। অ্যান্ড স্যাটনার আজকে কোটা কমপ্লিট করতে পেরেছে, এই ফার্স্ট ডেবিউ উইকেট পেলো মুম্বাইয়ের হয়ে, বাট আগের ম্যাচগুলোতে কোটা কমপ্লিট করতে পারছিল না। অ্যান্ড ভিগনেশ পুতুরকে আমার মনে হয় যে কোটাগুলো কমপ্লিট করতে দেওয়া উচিত কোথাও না কোথাও। কারণ মেইন স্পিনার বলতে কিন্তু ওই, মানে যেটা জেনুইন স্পিনার হয়। কারণ স্যাটনার মেইন স্পিনার হলেও একটা রিস্ট স্পিনার কিন্তু লাগেই এখন টি20 টিমে, প্রত্যেকটা টিমেই অলমোস্ট কম বেশি আছেই, প্রত্যেকটা টিমে আমরা যদি দেখতে চাই। তো রিস্ট স্পিনারদের কাজটা খুব ভাইটাল হয়ে দাঁড়ায়। তো আমার মনে হয় যে ভিগনেশ পুতুরকে ভালো ভালো জায়গায় বল করানো উচিত, তার কনফিডেন্স বাড়ানো উচিত, এখন ইনিশিয়াল স্টেজ এখানে করা উচিত। কেকেআর এর দিকে যদি আসি, কেকেআর এর বোলিং এ তো আজকে বেশি কিছু বলার ছিল না। রাসেলকে বল করিয়েছে আজকে, যেহেতু অপশন ছিল না, ভাবে অর্ডারকে আনতে পারেনি। হার্ষেল প্যাটেলকে শুরুতে দেখে ভালো লাগছে, অনেকদিন পর দেখলাম হার্ষেল প্যাটেলকে শুরুতে ভাবে অর্ডারে বল করতো, বল সুইং করছে ঠিকঠাক ভাবেই। স্পেন্সার জনসনকে আজকে ছন্দে লেগেছে। সুনীল নারায়ণ কিছু করার ছিল না আজকে, অ্যাকচুয়ালি আজকে বোলিং নিয়ে কেকেআর 12 ওভার মাত্র বল করেছে, কি বলবো। বাট ব্যাটিং এ আমার মনে হয়েছে কেকেআর এর যেটা সমস্যা হচ্ছে, যে ম্যাচগুলোতে কলাপস করছে সেই ম্যাচগুলো কিন্তু ভালোই কলাপস করছে। আরসিবি এগেইনস্টে আমরা দেখি যে খুব জলদি আউট হয়ে যায়, আরসিবি সেটাকে হেলায় জিতে যায়। অ্যান্ড মুম্বাইয়ের এগেইনস্টেও সেম জিনিসটাই হলো। তো আমার পার্সোনালি মনে হয় যে কেকেআর এর মানে কেকেআর ইজ নট এসআরএইচ, বা ওদের ওইরকম টিম নেই যে প্রত্যেকটা প্লেয়ারই হিট করতে পারে। তুমি সেই প্লেয়ারগুলোকে দিয়ে যদি
মানে সেই জিনিসটা করাতে চাও, হ্যাঁ অবশ্যই, যেটা শ্রেয়স আইয়ার অনেক আগে বলে দিয়েছিল যে ডট বল খেলা ক্রাইম টি-20 ক্রিকেটে, সেটা ঠিক। বাট তারপরেও আমার মনে হয় যে একটা দুটো প্লেয়ার থাকা উচিত যারা অন্তত মাঠের মধ্যে, মানে যেহেতু আমার পিছন দিকে যদি রামানদীপ থাকে, রাসেল থাকে, আমার শুরুর দিকে যদি নারায়ণ থাকে, ঠিক আছে, কুইন্টন ডিকক থাকে, বা আমার যদি রঘুবংশী যদি আমাকে হিট করার প্লেয়ার থাকে, তাহলে অন্তত রাহানে রিঙ্কুকে তো আমি ধরতে পারি না যে আমার যে ম্যাচে কলাপস, যে ম্যাচগুলো রান হবে সেই ম্যাচগুলোতে রান করেই দেবে, বাট যে ম্যাচগুলো কলাপস হবে সেই ম্যাচগুলোতে তো রাহানে রিঙ্কুকে, যারা এক্সপিরিয়েন্সড বা যাদের টেকনিক্যালি যারা সুইট বা পারফেক্ট, তারা তো এই ম্যাচগুলোতে পারফরমেন্স দেওয়া উচিত না। আজকে যেমন মনীষ পান্ডেকে নামাতে হলো, বাট আমার মনে হয় রিঙ্কু সিং এর ফর্মটা একটু কনসার্নিং, কারণ রিঙ্কু সিং আমরা 3টে ম্যাচে দেখেছি কম বেশি ব্যাট করে, ম্যাচটি পাইনি সরি, বাট রিঙ্কু সিংকে অনেকদিন ধরে দেখছি আউট অফ ফর্ম লাগছে। তো এই ম্যাচগুলোতে যদি পারফরমেন্স না দেয় তাহলে কেকেআরের জন্য সমস্যাকর হয়ে দাঁড়াবে। আর কেকেআর যতটা ভালো লাগছে ততটা কিন্তু নয়, কারণ আগের বারের কোর টিম এবারে থাকলেও ক্যাপ্টেন চেঞ্জ হয়ে গেছে। ক্যাপ্টেন মানে পুরো মেন্টালিটি একটা জিনিস। রাহানে নিজে কতটা নিজে ফর্মে আছে, বাট রাহানে ইজ নট শ্রেয়স আইয়ার, মানে একটা বয়সের ছাপ পড়ে, বাট শ্রেয়স আইয়ার যেটা করতে পারে, যেটা পাঞ্জাবের হয়ে করছে, সেই জিনিসটা কিন্তু রাহানে করতে পারবে না, ঠিক আছে। মানে অবশ্যই একটা ইম্প্যাক্টফুল ইনিংস দিতে পারে, বাট ওই দাঁড়িয়ে থেকে ম্যাচ জেতানো পুরো সময় জুড়ে 80-90 রান করে সেই জিনিসটা করতে পারবে না। তো সেখানে একটা প্লেয়ার থাকতে হবে যে আমাকে লম্বা ইনিংস খেলে দেবে। রাহানে যেভাবে খেলছে সেখানে বড় জোর 50 রান আমি দেখতে পাই, আমি জানি না পরবর্তীকালে আমি ভুল হতেও পারি, বাট রাহানে চেন্নাইয়ের হয়েও কিন্তু বিশাল বড় বড় ইনিংস খেলেনি, ওই ইম্প্যাক্টফুল একটা ছোটখাটো 40-50 রানের ইনিংস খেলতো, এবং আমার মনে হয় যে এখানেও সেটা করতো। একটা প্লেয়ার থাকা উচিত যে বড় রানের ইনিংস খেলবে। ভেঙ্কটেশ আইয়ার আগে করতো, আগে সিজনে খুব ভালো পারফরমেন্স দিয়েছে, বাট এবারেও প্রেসারের জন্য হোক, যে কোনো কারণেই হোক, সেই পারফরমেন্সটা আসছে না। আর আমার আরেকটা জিনিস মনে হয় যে ভেঙ্কটেশ আইয়ারের জায়গা এতবার চেঞ্জ হয়েছে, একটা সিজনে ওপেন করেছে, একটা সিজনে 1 ডাউন খেলেছে আগে সিজনে, এই সিজনে আবার 3 ডাউন 2 ডাউন নামছে। তো আমার মনে হয় যে তার জন্য এটা খারাপ হচ্ছে, তাকে একটা ফিক্সড প্লেস দেওয়া উচিত, যেখানে তাকে বলা উচিত যে এটা তোমার ফিক্সড প্লেস, তুমি এখান দিয়ে খেলার, তার জন্য খুবই দরকার এটা। আমরা জানি কত ভালো প্লেয়ার, সেই কারণে এত টাকা দিয়ে তাকে কেনা। তো এরকম ভাবে একটা প্লেয়ারকে যদি, টপ অর্ডারের প্লেয়ারকে যদি আমরা রেগুলার 2 ডাউন 3 ডাউন 2 ডাউন, তো যদি ফিক্সড প্লেস হয় ফিক্সড প্লেস, নাহলে এতটা নিচে নামানো আমার মনে হয় না যে ঠিক। আর ফিক্সড প্লেস দেওয়া উচিত, ভেঙ্কটেশ আইয়ারকে পারফরমেন্স দেবে। যাই হোক, আগের দিন অনেক কান্নাকাটি করার পর আজকে ভালো লাগছে যথেষ্ট মুম্বাই ইন্ডিয়ান্সের মতন টিমকে ফিরে আসতে দেখে। অ্যান্ড ভালো লাগে যখন প্রত্যেকটা টিম, এবার আইপিএল আমি দেখছি যে কোনো টিমকেই হেলায় ফেলে দেওয়ার মতন টিম না, প্রত্যেকটা টিমই পারফরমেন্স দিচ্ছে। প্রত্যেকটা টিম অলরেডি 2-3টে করে ম্যাচ খেলেছে, বেশিরভাগ টিমই 2টো ম্যাচ খেলেছে এখন, কিন্তু দেখুন সব টিমই একটা করে জিতে গেছে, তাই না? তো প্রত্যেকটা টিমই পয়েন্টসের মধ্যে চলে এসছে, অ্যান্ড এবারে কম্পিটিশনটা বাড়বে। যেটা হতো 4-5টা ম্যাচের করে বোঝা যেত এই টিমটা লাস্ট হবে, সেটা কিন্তু এবারে আমার মনে হয় না যে এখনই ইনিশিয়াল স্টেজ, যে যাকে খুশি হারিয়ে দিচ্ছে। তো আমার মনে হয় যে এবারে আইপিএলটা জমবে, বাট আমার এটাও একটা কনসার্নিং বিষয় যে টিমগুলোকে নিজের টেমপ্লেট সেট করে যে তারা কিভাবে খেলতে চায়। সবাই সানরাইজার্স হায়দ্রাবাদ না, অ্যান্ড সবাই 300 মারতে পারবে না, সানরাইজার্স নিজেও পারে না। তাই যাক, দেখি কালকের ম্যাচে কি হয়, মানে আজকের ম্যাচে কি হয়। দেখো আপনাদের কি মতামত ছিল, আপনারা বেশিরভাগ জনই আমি জানি যেহেতু বাংলা থেকে দেখছেন কেকেআরের ফ্যান থাকবেন, তো আপনাদের কি কনসার্নিং বিষয়, কেকেআর কি চেঞ্জ করতে পারে সেটা আপনার কমেন্টসের মধ্যে জানান। আর যারা মুম্বাই ফ্যান্স দেখছিলেন তারা বলতে পারেন যে আপনাদের এই টিমটা, আজকের টিমটা কি ভালো লেগেছিল, নাকি অন্য কোনো নতুন প্লেয়ার আছে যারা ঢুকলে ভালো লাগবে। অ্যান্ড এইভাবে আমাদের ফলো করতে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আমি ছিলাম শান্তনু, আপনারা দেখছিলেন ফাইনালি আমাদের। নমস্কার।